नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमः निशि नमस्ते नर्मदे देवे त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कलकलनिनादिनि कौमारी स्वरूपे देवी देवदेवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 127 অবধি আপলোড করা আছে। আজকের এই পার্টটা পার্ট 127-এ আমি বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি, মহান্তজি, মতীন্দ্রজি এবং অন্যান্য সমস্ত নাগা সন্ন্যাসীরা অনেকগুলো মহাদেবের মন্দির পরপর দর্শন করলেন। অগস্তেশ্বর মহাদেবকে দর্শন করলেন, তারপর কেদারেশ্বর শিবলিঙ্গকে দর্শন করলেন, প্রণাম করলেন। তারপর তারা এসে পৌঁছলেন তিলকেশ্বর মহাদেবকে দর্শন করলেন, গরুড়েশ্বর তীর্থে এলেন, এরপর চন্দ্রেশ্বর মহাদেবকে দর্শন করলেন, মাতৃতীর্থে গেলেন। এরপর পরপর বেশ কয়েকটা তীর্থস্থানে তারা দর্শন করার পরে মা নর্মদার তর ধরে তারা হাঁটছেন। হেঁটে আস্তে আস্তে তারপরে এসে পৌঁছলেন কুবেরেশ্বর তীর্থে। কুবেরেশ্বর তীর্থে এসে তারা পৌঁছলেন। এই অবধি শেয়ার করা হয়েছিল পার্ট 127-এ। আজকে তার পর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, আমরা 5-7 মিনিটের মধ্যেই কুবেরেশ্বর তীর্থে পৌঁছলাম। কোনো এক সময় এক পতিব্রতা সতী কুবেরের কোনো অপরাধে কুপিত হয়ে কুবেরকে শাপ দেন, জরাগ্রস্ত ভব। ধনপতি কুবের অনেক অনুনয় বিনয় করলে ওই সতী উপদেশ দেন, নর্মদা তটে গিয়ে তপস্যা করলে মা নর্মদার বরে বার্ধক্য ও জরা হতে পরিত্রাণ পাবে। মহান্তজি আমাদের গন্তব্য পথের ধারেই একটি প্রাচীন শিব মন্দির দেখিয়ে বললেন, यही कुबेरेश्वर जी है, इधर तपस्या करके कुबेर जी जरा मुक्त हो गए थे। उन्होंने ही कुबेरेश्वर लिंग स्थापन किया। रेवा खंड का 105 अध्याय में लिखा है, यह नर्मदा जी के जल में खड़े होकर सुवर्ण दान का विशेष महत्व है। नर्मदा किनार का यह एक प्रकार कनखल तीर्थ है। কুবেরেশ্বর অতিক্রম করে কিছু দূর যাবার পরেই আমরা কর্ণালী গ্রামে এসে উপস্থিত হলাম। কর্ণালীতে এসে নর্মদা বক্রপথে ওপরের দিকে উঠে গেছেন। বিন্ধ্য পর্বতের দিক থেকে তীব্র গতিতে প্রবাহিত হয়ে একটি নদী নর্মদা এসে মিশেছে। ওই নদীর নাম ওর নদী। এই সঙ্গমস্থলের নিকটে বিখ্যাত সোমেশ্বর তীর্থ। মহান্তজি বললেন যে ওর নদীতে সঙ্গমের জলে আমরা স্নান করে নিয়ে চলো। মন্দিরে ঝোলা গাঁঠরি রেখে আমরা স্নান করতে নামলাম। স্নান করতে করতে তিনি আমাদেরকে সোমেশ্বর তীর্থের ইতিবৃত্তান্ত শোনাতে লাগলেন। তার কথায় জানা গেল যে এই সোমেশ্বর মহাদেবকে স্থাপন করেছিলেন চন্দ্রমা। তিনি দক্ষ প্রজাপতির 60 জন কন্যার মধ্যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী প্রভৃতি 27 জনকে বিবাহ করেন। রোহিণীর প্রতি তার ভালোবাসা ছিল সর্বাধিক। তাতে কুপিত হয়ে রোহিণীরই ওপরে ঈর্ষাবশত বাকি 26 জন কন্যা গিয়ে দক্ষের নিকট চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন। তাই শুনে দক্ষ চন্দ্রকে রাজযক্ষাতে আক্রান্ত হবার অভিশাপ দেন। চন্দ্রের রাজযক্ষা হয়। চন্দ্র সেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে চলে আসেন ওর নদীর সঙ্গমে, ওর আর নর্মদা নদীর সঙ্গমে। তিনি এখানে সোমেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে নর্মদা ও মহাদেবের পূজা করতে থাকেন এবং অন্তে রোগ মুক্ত হয়ে তাঁর স্বস্থানে ফিরে যান। কর্ণালীর এই সোমেশ্বর তীর্থকে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ বলে গণ্য করা হয়। নর্মদা ক্ষেত্রে অমরকণ্টক হতে ভৃগুকচ্ছ পর্যন্ত সর্বত্রই রেবা সুলভা এবং পবিত্রা। কিন্তু ওঙ্কারেশ্বরের নর্মদা কাবেরী সঙ্গমে ভৃগুক্ষেত্রে ভারোচে আর এই রেবা আর ওর নদীর সঙ্গমে রেবা বড়ই দুর্লভ পুণ্য দান করেন। এটি একটি পরম পবিত্র তীর্থ। স্নান তর্পণ সেরে আমরা সোমেশ্বর মহাদেবকে প্রণাম করলাম। মতীন্দ্রজির ঘড়িতে বেলা 1টা বেজে গেছে। সঙ্গম থেকে কিছুটা দূরে এসে যেখানে ওর নদীর জল কম, একজন স্থানীয় লোকের সাহায্যে আমরা 1 হাঁটু জলে নেমে লাঠি ঠুকে ঠুকে কোনো মতে পেরিয়ে এলাম। কর্ণালী হতে চাঁদোদ মাত্র 1 মাইল। বেলা 1:20 আমরা চাঁদোদে এসে পৌঁছলাম। চাঁদোদে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে নর্মদা এবং ওর নদীর সঙ্গম চোখে পড়ে।
এখানে নর্মদার দৃশ্য বড়ই মনোমোহক এবং নয়নাভিরাম। কর্ণালীর কিছু আগে থেকে সোজা অপরের দিকে উঠে এসে ইংরেজি এ অক্ষরের শীর্ষদেশে এই চাঁদত। চাঁদতে বেশ লোকজনের বসতি আছে, ধর্মশালা, সদাবর্ত, বাজারহাট, চিকিৎসালয়, বহু সমৃদ্ধ লোকের বাড়িঘর। হিন্দি, গুজরাটি এবং সংস্কৃতের পাঠশালাও আছে। চাঁদত থেকে বরোদা 30 মাইল। সেই পথ তৈরি হচ্ছে ধর্মশালা খালি। মহাত্মা কমল ভারতীজির নিশান দেখে ধর্মশালা তত্ত্বাবধায়ক ছাড়া আরও অনেক স্থানীয় সজ্জন অত্যন্ত সমাদরের সঙ্গে ধর্মশালা খুলে দিলেন আমাদের থাকবার জন্য। আমরা দোতলার ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে নিজেদের আসন বিছালাম। বেলা এখন 1:30। মোহান্তজি নিজের আসনে বসে স্ফূর্তিতে গেয়ে উঠলেন, 7 तीरथ चाँदत में चंडिका चंड रोवी चक्र कपिल रीन मचन हु पिंगल नंदाहृत कवहि कवि। অর্থাৎ চাঁদতে চণ্ডিকা দেবী, চণ্ডাদিত্য, চক্রতীর্থ বা জলাশয়ী নারায়ণ, কপিল ঋণমোচন, পিঙ্গলেশ্বর এবং নন্দাহ্রদ, এই 7 তীর্থ বর্তমান। আমরা তো গল্প করতে করতে বিশ্রাম করতে লাগলাম, কিন্তু লক্ষণ ভারতীজির বিশ্রাম নেই। তিনি তখনই ছুটলেন আমাদের ভিক্ষার ব্যবস্থা করতে। এখানে দোকানদানির অভাব নেই, চাল, আটা, ডাল, ঘি সবই সুলভ। ভাবলাম তিনি বোধহয় সেই সব সংগ্রহ করতে গেলেন, কিন্তু না। 5 মিনিট পরেই তিনি ফিরে এলেন একজন ভক্তকে সঙ্গে নিয়ে। ভক্তের হাতে কিছু ফুল ও কর্পূর সহ কর্পূরদানি, আর পত্নীর মাথায় একটি কুঁদা। কুঁদাতে মধু আছে। লক্ষণ ভারতীজি তাদেরকে সঙ্গে নিয়ে এসে মহান্তজিকে বললেন, এই ভক্ত দম্পতি গুরুজির শিষ্য। গরিব বলে মণ্ডলেশ্বরের গুরুস্থানে যেতে পারেন না। তার গুরুর গদিনসীন মহান্তজির আগমন বার্তা শুনে এখানে দৌড়ে এসেছেন আপনাকে দর্শন করতে। এরা সন্ন্যাসীদের ভিক্ষার জন্য 1 কুঁদা মধু এনেছেন। মহান্তজি হাত তুলে তাদেরকে আশীর্বাদ করলেন। ভক্ত দম্পতি শাস্ত্রনয়নে কর্পূর জেলে তার আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহান্তজি তাদেরকে আশীর্বাদ স্বরূপ 2টি রুদ্রাক্ষ তখনকার মতো দিয়ে বিদায় করলেন। মা নর্মদার উদ্দেশ্যে মহান্তজি সেই মধু উৎসর্গ করার পর আমরা প্রসাদ রূপে সেই মধু যে যতটা পারলাম ততখানি গ্রহণ করলাম। মধুপানে পরিতৃপ্ত হয়ে আমরা শুয়ে বসে বিশ্রাম করতে লাগলাম। মহান্তজি আমাদেরকে বললেন, তোমরা চিন্তা করো মা নর্মদার করুণার কথা। আমরা পথশ্রমে ক্লান্ত হয়ে এসেছি, ভোজন প্রস্তুত করতে বেলা গড়িয়ে যাবে, তা জেনেই করুণাময়ী মা ভক্ত দম্পতিকে দিয়ে আমাদের জন্যে মধু ভিক্ষা স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। সুলপানের ঝাড়ির ভয়ঙ্কর অরণ্য পথেও যেখানে কোনো কিছুই পাওয়া যায় না, সেখানে শুধু চিতাবাঘের হাত থেকে আমাদেরকে রক্ষা করেননি, দুর্গম স্থানে প্রতিদিনই আহার জুগিয়ে গেছেন। সেই ধর্মরায়ের মন্দিরে জমিদার গিন্নি হন এবং কোটেশ্বর মন্দিরে করপাত্রীজিই হন, সকলকেই নিমিত্ত করে মা নর্মদাই তার এই অভাজন ভক্তদেরকে প্রতি পদেই খাদ্য পাঠিয়েছেন। বলো, এই মাতৃকৃপা কি ভোলা যায়? সারা জীবন মায়ের অলৌকিক কৃপা এবং মহিমা পরম আস্বাদনের বস্তু। মহান্তজির কথায় বাধা পড়ল। ধর্মশালা তত্ত্বাবধায়ক দোতলায় উঠে এসে সবিনয়ে জানালেন, সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ সহ কয়েকজন সজ্জন আপনাকে দর্শন করতে এসেছেন। মহান্তজির সঙ্গে আমরাও কয়েকজন নেমে এলাম। এসে দেখি একতলার হল ঘরে প্রায় 15 জন লোক বসে আছেন। লক্ষণ ভারতীজি 4-5 জন নাগাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন আগামীকাল বাবকেশ্বর তীর্থে হবনের উপযোগী সব বস্তু সংগ্রহের জন্য। তার বিন্দুমাত্র অবসর নেই। মহান্তজিকে দেখে সকলেই প্রণাম করলেন। সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ গৌরচন্দ্রিকা করলেন, এই বলে যে তারা মহান্তজির উপদেশ শুনতে এসেছেন। মহান্তজি বললেন, সৎ প্রসঙ্গ আলোচনা করাই আপনাদের উদ্দেশ্য হয়, তাহলে আজ পরিক্রমার পথে নাগাদের মন্দিরে পৌঁছে আমি সংকল্প প্রকাশ করেছিলাম যে আজ এখানে পৌঁছে নারদের পুণ্যচরিত্র আলোচনা করব। কাজী মহর্ষি নারদ সম্বন্ধে কিছু চর্চা করা হোক। আপনি সুপণ্ডিত, কাজী সর্বাগ্রে আপনারই এই আলোচনার সূত্রপাত করা উচিত। लेकिन आप पहले थोड़ा बताइए, हम थोड़ा थक गए, हमारा तरफ से ये বাঙালি বাবা कुछ बोलेंगे। এই বলে আমাকে দেবর্ষী নারদ সম্বন্ধে কিছু বলতে আদেশ করলেন। আমি ফাঁপড়ে পড়লাম। আমি জানালাম যে আমি গুজরাটি আদৌ জানি না, হিন্দি মোটামুটি বুঝতে পারলেও সরগরভাবে হিন্দি বলতে পারি না, আমাকে বলতে গেলে বাংলাতেই বলতে হবে। মতীন্দ্রজিকে তাহলে দোভাষীর কাজ করতে হবে। পাঠশালার অধ্যক্ষ বললেন, किसी को समझाने का जरूरत नहीं, हम काशी जी में महामहोपाध्याय कैलाश चंद्र शिरोमणि जी के छात्र था। काशी में बहुत बंगाली सज्जन हमारे दोस्त था, बांग्ला थोड़ा बहुत हम समझते हैं। कविगुरु रविंद्रनाथ जी को 2-4 ठो किताब भी हम पढ़ा। पंडित
রাজ মহামহোপাধ্যায় কৈলাসচন্দ্র শিরোমণির নাম শুনে আমি বুঝলাম যে যার ছাত্রমণ্ডলীর মধ্যে 14 জন মহামহোপাধ্যায় হয়েছিলেন, তার যখন ছাত্র, তাহলে নিশ্চয়ই ইনিও ধুরন্ধর পণ্ডিত হবেন। চাইলেই কি কেউ একজন মহামহোপাধ্যায় হতে পারেন? যাই হোক, মা নর্মদাকে স্মরণ করে আমি বলতে শুরু করলাম। শ্রীকৃষ্ণ আত্মদৃষ্টিতে গীতায় বলেছেন, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। এমন হিন্দু কে আছেন যিনি দেবর্ষি নারদের নাম শোনেননি? আমাদের বহু ধর্মগ্রন্থে, বৃহদারণ্যক উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, এমনকি কাব্যগ্রন্থেও নারদের নাম আছে, তবে তাঁর সম্বন্ধে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। শুধু তাই নয়, অনেক সালে বিকৃত। সাধারণ মানুষের ধারণা নারদ ঋষি শুভ্রকেশ, শুভ্র শ্বশ্রু। তিনি একজন বৃদ্ধ বৈষ্ণব, দিবানিশি ঢেকি বাহনে চড়ে করধৃত বিনাযন্ত্রে হরিগুণগান করতে করতে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন। কারো কারোর সঙ্গে বিবাদ শুরু হলে দুষ্ট লোকে বলে থাকে নারদ নারদ, অর্থাৎ তিনি যেন একজন কলহ বাঁধিয়ে দেওয়ার দেবতা। উপনিষদে পাই নারদ ভগবান সনত কুমারের কাছে লৌকিক বিদ্যায় পারদর্শী হবার পর ব্রহ্মবিদ্যা লাভের জন্যে গিয়েছিলেন এবং ব্রহ্মবিদ্যার পারঙ্গম হয়ে দেবর্ষি পদে উন্নীত হয়েছিলেন। রামায়ণ এবং মহাভারতে তার যে পরিচয় পাই তাতে দেখি তিনি জ্ঞানস্বরূপ ক্রান্তদর্শী কবি। মহাভারতে দেখি তিনি রাজনীতি এবং ধর্মনীতির শ্রেষ্ঠ প্রবক্তা। স্বয়ং বেদব্যাস এবং ভক্তশ্রেষ্ঠ ধ্রুবেরও গুরু তিনি। বন্ধুরা, ভক্তশ্রেষ্ঠ ধ্রুব যখন রাজ্যপাট ছেড়ে বনে চলে গিয়েছিল, পাঠকে একটু বিশ্রাম দিয়ে কথাগুলো বলছি, অত্যন্ত প্রাসঙ্গিক বলে। ভাগবতে অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই কথা বর্ণিত আছে যে ভক্তশ্রেষ্ঠ ধ্রুব যখন বনে চলে গিয়েছিলেন, তো তখন সেখানে নারদ ঋষি আবির্ভূত হয়ে তাকে দীক্ষা দান করেন। খুব সংক্ষেপে এইটুকু কথা অত্যন্ত প্রাসঙ্গিক বলে বললাম। তিনি তার রাজ্য ছেড়ে চলে গেছিলেন বালক অবস্থায়, একদম বালক ছিলেন তিনি। তো নারদ ঋষি তাকে দীক্ষা দান করেন, কিভাবে কি জপ করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু তাকে ওই বালককে শিখিয়ে দেন তিনি। তখন ভক্তশ্রেষ্ঠ ধ্রুব অত্যন্ত ছোট, একদম ছোট বালক। ফিরে আসি আবার মূল পাঠে। বলছেন শৈলেন্দ্রনারায়ণজি যে ভক্তশ্রেষ্ঠ ধ্রুবেরও গুরু তিনি। দেবর্ষির পবিত্র নাম নিয়েই কবিগুরু বাল্মীকির আদি মহাকাব্য রামায়ণ আরম্ভ হয়েছে। একদিন তমসার তীরে এক ব্যাধ একটি ক্রৌঞ্চকে স্বর দ্বারা বৃদ্ধ করলে ক্রৌঞ্চি বিরহে আতুর হয়ে ওঠে। সেই দৃশ্য থেকে বাল্মীকির হৃদয় যখন উত্থলিত, তখন তার মুখ থেকে শতই উদ্গত হল মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতী সমাহ। সেই বিখ্যাত ছন্দবদ্ধ শ্লোক হৃদয় পটে ধীরে ধীরে একটা সুর তার চিত্তকে আলোড়িত করছে। তিনি বুঝতে পারছেন না কোন পুরুষকে বা কোন ঘটনাকে কেন্দ্র করে তার কাব্যসুধা গলিত হবে। বাল্মীকি সেই হৃদয় বেদনাকে রূপ দিতে গিয়ে আমাদের কবিগুরু যেমনভাবে বলেছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, বক্ষে তার বেদনা অপার, তার নিত্য জাগরণ অগ্নিসম দেবতার দান, ঊর্ধ্ব শিখা জ্বালি চিত্তে অহরাহ রাত্র দগ্ধ করে প্রাণ। এইরকম যখন বাল্মীকির অবস্থা, তখন সেখানে তমসা তীরে আবির্ভূত হলেন নারদ। দেবর্ষিকে দেখতে পেয়ে সাগ্রহে জিজ্ঞাসা করলেন বাল্মীকি, ভগবান সকল দেশের কথাই আপনি জানেন, তাই জিজ্ঞাসা করি এমন কোন পুরুষ আপনি দেখেছেন যিনি মানবোচিত সকল গুণেই শ্রেষ্ঠ, যার রৌষ ও রক্তিম মুখ দেখলে দেবতারাও ভয় পায়, অথচ শান্ত মূর্তিতে যিনি অশেষ কল্যাণ গুণের অধিকারী, সর্বভূত মনোকান্ত, এক কথায় সমগ্রারূপিণী লক্ষ্মী, কমেকং সংশ্রিতা নরম। নারদ বললেন, আপনি যেসব গুণের কথা বলছেন তার একত্র সমাবেশ দেবতাদের মধ্যেও তো দেখি না, তবে যে মানবের মধ্যে এই সকল গুণ আছে তার কথা বলছি শুনুন। নারদ রাম জীবন কীর্তন করলেন, বেদনার মহাকাব্য রচিত হলো। রামায়ণ হলো এই নরচন্দ্রমার কথা। এহেন রসোত্তীর্ণ রামায়ণ রচনার প্রেরণা পেয়েছিলেন মহর্ষি বাল্মীকি দেবর্ষি নারদের কাছে। মহাভারতে দেবর্ষি নারদ বিবিধ ভূমিকায় বহুবার অবতীর্ণ হলেও রাজধর্ম সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে তিনি যেসব কথা বলেছেন তাই আমাদের মনকে বিশেষভাবে আকৃষ্ট করে। সভাপর্বের পঞ্চম অধ্যায়ে মহাভারতকার নারদের যে পরিচয় দিয়েছেন তার সম্বন্ধে সকল প্রচলিত ধারণা একেবারে নস্যাৎ হয়ে যায়। দেবর্ষি নারদ একাধারে বেদ উপনিষদ বেত্তা।
ইতিহাস পুরাণজ্ঞ, অর্থনীতিজ্ঞ, রাজনীতিজ্ঞ, সন্ধি বিগ্রহের তত্ত্ববিদ, যুদ্ধবিদ্যায় নিপুণ, সঙ্গীতবিদ্যায় পারদর্শী, মানব ধর্মের নিগূঢ় রহস্যজ্ঞ। এই পর্যন্ত বলেই আমি সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ মশাইকে বললাম, আপনি যে কত বড় মহাচার্যের শিষ্য তা এখানে সবাই সম্যকভাবে জানেন কিনা জানি না, তবে বাবার মুখে তার পাণ্ডিত্যের মহিমার কথা আমি শুনেছি। তার ছাত্র আপনি। আপনার সামনে আমার বাচালতা করা উচিত হয়নি। আমি কেবল আদেশ পালন করলাম মাত্র। দেবশ্রী নারদ সম্বন্ধে আপনি দয়া করে আমাদের জানান। আমরা এখানে আসার পথে অশ্বপর্ণী সঙ্গম পেরিয়ে নারদেশ্বর তীর্থ দেখে এলাম। সেখানে তপস্যার জন্য দেবশ্রীকে আসতে হয়েছিল কেন? অধ্যক্ষ মশাই বলতে লাগলেন, রেবা তটে সকল বৈদিক ঋষি এবং দেবতাদেরকেও তপস্যা করতে আসতে হয়েছে। এই ঘোর কলিকালে মা নর্মদার কৃপা কটাক্ষ ছাড়া অলৌকিক সিদ্ধি বা ব্রহ্মজ্ঞান সুদূর পরাহত, এ কথা সর্ব ঋষিজন স্বীকৃত। শুধু সিদ্ধিলাভ নয়, পরম বস্তু প্রাপ্তির পরেও সাধনার সমগ্র রস ও স্ফূর্তির জন্য নর্মদা তটে আসতেই হয়। কাজেই কোনো সময় সর্বগ্র দেবশ্রীকেও আসতে হয়েছিল। কেন তিনি এসেছিলেন সে রহস্য তিনি নিজে মুখেই ব্যক্ত করেছিলেন একদিন বেদব্যাসের কাছে। দেবর্ষি তার 3 জন্মের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, প্রথম গন্ধর্ব জন্মে দুরাচারণের ফলে, দ্বিতীয় জন্মে ঋষি আশ্রমে দাসী পুত্র হয়ে জন্মেছিলাম। সর্বদা সাধুসঙ্গ, যজ্ঞাবশিষ্ট শুদ্ধ অন্নে জন্মান্তরের পুঞ্জীভূত পাপ ও ক্ষয় হল। ভক্তমুখে ভাগবতী কথা শ্রবণ করতে করতে শ্রী ভগবানের শ্রদ্ধা ও শুদ্ধারতি জন্মালো। কিন্তু আমি দাসী মায়ের একমাত্র সন্তান, আমাতে তিনি অত্যন্ত আসক্ত। মাতৃস্নেহের নিবিড় বন্ধন ছিন্ন করা সহজ নয়। সহসা একদিন সর্পদংশনে জননীর দেহাবসান হল। মাতৃবিয়োগকে ভক্তের প্রতি ভক্তবৎসরের অনুগ্রহ মনে করে উত্তর দিকে চলে এলাম। উত্তরের পুণ্যভূমি, হিমালয় সাধনার অনুকূল স্থান। ঋষিদের মুখে যেমন শুনেছিলাম সেই রকমভাবে স্বীয় বুদ্ধিকে সংযত করে অন্তরাত্মায় কেন্দ্রীভূত করলাম। এই যে নারদজি বলছেন, একটু পাঠকে বিশ্রাম দিয়ে একটা কথা বলছি, যে তিনি আশ্রমে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পাওয়া যায় যে সে সময় চতুর্মাস চলছিল, আর চতুর্মাসের সময় কোথাও না গিয়ে একটা নির্দিষ্ট স্থানে থেকে ভজন করাটাই সেরকমই বিধান আছে, সেটাই করাই শ্রেয়। সেই চতুর্মাসের এই দীর্ঘ সময় সেই আশ্রমে যে সমস্ত সাধু মহাত্মাগণ ছিলেন তাদের মুখ থেকে নিত্য ভাগবত কথা শ্রবণ, হরি কথা শ্রবণ, ঈশ্বরের কথা শুনতে শুনতে দেবর্ষি নারদের মনে প্রবল ভক্তির সঞ্চার হলো। এবং তাদের সেই ভুক্তাবশেষ প্রসাদ রূপে, সাধু মহাত্মাদের ভুক্তাবশেষ প্রসাদ রূপে তিনি নিত্য গ্রহণ করতেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এ কথা বর্ণিত আছে। এবং প্রসাদের যে কতখানি মাহাত্ম্য হতে পারে, আস্তে আস্তে তার মনে হরিভক্তির একদম ভক্তিতে তিনি একদম ডুবে গেলেন। প্রসাদের কতখানি মাহাত্ম্য হতে পারে সেটাই এখানে শেয়ার করব না। লাড্ডু গোপাল চ্যানেলে প্রসাদের মাহাত্ম্য নিয়ে ভিডিও অনেক দিন আগে আপলোড করা আছে, তো সেই কারণে এই প্রসঙ্গে আর সেটা শেয়ার করছি না। আবারও ফিরে আসছি মূল পাঠে। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, যে নারদজি বলছেন যে উত্তরে পূর্ণভূমি হিমালয় সাধনার অনুকূল স্থান। ঋষিদের মুখে যেমন শুনেছিলাম সেই রকমভাবে স্বীয় বুদ্ধিকে সংযত করে অন্তরাত্মায় কেন্দ্রীভূত করলাম। শ্রী ভগবানের রূপ হৃদয়ে আবির্ভূত হলো, কিন্তু ক্ষণকাল পরেই তা অন্তর্হিত হলো। অদর্শনে আর্ত আমি, কেবলই শুনি অশরীরী বাণী, হায় এই জন্মে আর তুমি আমাকে দেখতে পাবে না। হে নিষ্পাপ, একবার যে তোমাকে দেখা দিলাম তা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য। সেই ক্ষণিক দর্শনকে চিরস্থায়ী এবং অবিচ্ছেদে চিরকালীন করবার জন্য নর্মদা তটে আসন পাতলাম। চিরতপশ্চারিণী কৃপাময়ী শিবপুত্রীর করুণায় আমার দিব্য জন্ম ঘটল ব্রহ্মার মানস পুত্র রূপে। পিঙ্গল জটাভার, স্নিগ্ধ কান্তি যেন তরুণ অরুণ প্রভাময়, অথচ চক্ষুর পরম তৃপ্তি সাধ। ক্ষয় বৃদ্ধি পরিণামাদি বিকারহীন চিন্ময় দেহ, চিরনবীন উজ্জ্বল কান্তি পরম পুরুষ। হস্তে দেবদত্ত বিনায় অহরহ ভগবানের নাম ছেদহীন বিরামহীন।
বহুল কর্মময় জীবন দেবর্ষীর, সর্বত্র তার অবাধ গতি। যখন যেখানে যে সমস্যা ভক্ত হৃদয়ে দেখা দিয়েছে, ভক্তের সমস্যার সমাধান তিনি করেছেন, তার চিন্তাস্রোতকে প্রবাহিত করে দিয়েছেন ইষ্টাভিমুখে। মহাভারতে পাই, একদিন দেবর্ষী হিমালয়ে গিয়ে দেখেন ব্যাস আশ্রম নীরব, যজ্ঞাগ্নি প্রজ্বলিত নাই, যজ্ঞধূমের পূর্ণ গন্ধও নাই, বেদপাঠ শোনা যাচ্ছে না, শাস্ত্র সমালোচনাও বন্ধ। ব্যাসের আশ্রমে প্রবেশ করে নারদ ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মর্ষি, আপনি আজ নীরব কেন? কেন এত চিন্তাকুল? ব্যাস আশ্রমের আজ কোনো শোভা নেই, পূর্ণিমার চাঁদ যেন রাহুগ্রস্ত হয়েছে, ওঙ্কার ধ্বনি বিরহিত হয়ে ব্যাস আশ্রম আজ ব্যাদ গৃহে পরিণত। ভারতের সর্বোচ্চ আসনে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত ব্যাসদেব, যার সম্বন্ধে বলা হয় ব্যাসোচ্ছিষ্ট জগৎ, অর্থাৎ ভারতবর্ষে যিনি যখন যা কিছু বলে গেছেন তা ব্যাসেরই উচ্ছিষ্ট কথা। ব্যাস বলেননি এমন নতুন কথা কেউ বলতে পারেন না। এহানো ব্যাসদেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বললেন দেবর্ষী, আমি ব্যাস গৃহে প্রবেশ করলাম না ব্যাধের গৃহে প্রবেশ করলাম? ব্যাসের আশ্রমে সামগান নেই, ধর্ম সাধনা হচ্ছে না, এবারও আশ্চর্যের কথা। অতি ধীরে ধীরে উত্তর দিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, আমার পুত্রাধিক শিষ্যগণ বৈশম্পায়ন, সুমন্ত, পৈল এবং জৈমিনী প্রভৃতি আর্যাবর্তে চলে গেছেন বেদ প্রচারের জন্য। শিষ্য বিরহে কাতর আমি, মনে শান্তি নেই, তাই কাতর আমি মৌন হয়ে বসে আছি। ব্যাসের কথা শুনে সতর্কবাণী উচ্চারণ করলেন দেবর্ষী, শুনে সুখী হলাম, আপনার প্রাণপ্রিয় শিষ্যগণ বেদবার্তা প্রচারের জন্য আর্যাবর্তে গেছেন, তাই বলে কি ধর্মজ্ঞানের কেন্দ্র ব্যাস আশ্রম নীরব থাকবে? ধীমান পুত্র সুখদেবের সঙ্গে মিলিত হয়ে বেদ পাঠ করুন। ব্রহ্মঘোষ অর্থাৎ ওঙ্কার ধ্বনির দ্বারা রাক্ষস ভয় দূর করুন। রাক্ষসরা ধর্মহীন, নরাধম যখন দেশে দেশে দুর্নীতির অন্ধকার সৃষ্টি করে, ধর্ম স্থাপনে বেদ নির্ঘোষে তা বিদরিত হয়। দেবর্ষী আরও জানালেন, ধর্মহীন হলেই দেশ দুর্নীতি পরায়ণ রাক্ষসদের কবলিত হয়। হিংসা, দেশ, অবিশ্বাস, আপন আধিপত্য বিস্তারের জন্য পারস্পরিক যে দ্বন্দ্ব এবং নির্বিচারে দুর্বলকে শোষণ করার যে প্রবৃত্তি, তারাই রাক্ষস। ধর্মহীনতাই মানুষকে দ্বন্দ্বে প্রবৃত্ত করে। ধর্মহীন হলেই মানুষ মনুষ্যত্ব হারায়, পশুর স্তরে, রাক্ষসের স্তরে নেমে যায়। এ পর্যন্ত হিন্দিতে বলে অধ্যক্ষ মশাই আমার দিকে দৃষ্টি হেনে বাংলায় আবৃত্তি করলেন, বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধ বেগে ঝঞ্ঝা বায়ু হুঙ্কারিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া, ধর্ম আজি সংশয়েতে নত, যুগ যুগ তাপসদের সাধন ধন যত, দানব পদদলনে হলো গুড়া। এ যুগের কবিগুরুর কথা যেন দেবর্ষী বাক্যেরই প্রতিধ্বনি। জগৎগুরু ব্যাসদেবেরও উপদেষ্টা দেবর্ষী নারদকে প্রণাম জানাই। গুজরাটি পণ্ডিতের মুখে রবীন্দ্রনাথের বাংলা কবিতা শুনে অবাক হলাম। ঘটনাচক্রে বন্ধুরা, আজ কবিগুরুর জন্মদিন, 25শে বৈশাখ। পাঠ করতে করতে যে এই জায়গায় আজকের দিনে চলে আসব, সেটা আমিও ভাবতে পারিনি। তপভূমি নর্মদা আগে পড়েছি ঠিক কথাই, কিন্তু আজকের দিনেই যে এই অংশটা পাঠ করা হবে কবিগুরুর লেখা, কোনোভাবে মা নর্মদার কৃপা ছাড়া এটা আর কি বলবো, আমি নিজেও ঠিক প্রস্তুত ছিলাম না। মানে আজকের দিনেই যেটা পাঠ করবে, এটা আগে রেকর্ড করে রাখাও নয়, আমি আজকেই পাঠ করছি এটা। কবিগুরুর চরণে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আবার মূল পাঠে ফিরে আসি। লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি, যে গুজরাটি পণ্ডিতের মুখে রবীন্দ্রনাথের বাংলা কবিতা শুনে অবাক হলাম। তার পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শুনে সকলেই তৃপ্তি পেলেন। দেবর্ষী নারদ বিষয়ে মহান্তজির সংকল্প মত ভালোভাবেই চর্চা হলো। অধ্যক্ষ মশাইয়ের মুখে এইরকম উচ্চস্তরের আলোচনা শুনবো আশা করিনি। তার মহামহোপাধ্যায় আশা করেছিলাম এই জন্যে যে মহামহোপাধ্যায় কৈলাসচন্দ্র শিরোমণির অপূর্ব অধ্যাপনা গুণে একরকম এই রকমই সব পণ্ডিত সৃষ্টি হয়েছিল। বিদায় নেবার আগে তিনি বলে চলে গেলেন যে 1909 খ্রিস্টাব্দে তাঁর গুরুদেব কাশীতে দেহরক্ষা করার পরেই তিনি চাঁদোদে এসে স্থায়ীভাবে বাস করছেন। তার নাম পণ্ডিত দিবাকর বাচস্পতি, বয়স 75। রাত্রি 8টা বেজে গেছে। অভ্যাগতরা চলে যাবার পরই আমরা চোখে জল নিয়ে যে যার কাজে বসলাম। রাত্রি 10টা নাগাদ আমরা শুয়ে পড়লাম। তো তারপর কি হলো আজকের এই পাঠে শেয়ার করব না। রোজকার মতন শিব সুন্দরে বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম
शिवस्वरूपोऽहं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहम्।